আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা হলো ফর লুপ। তো লুপ বলতে আমরা যেটাকে বুঝবো সেটা হলো একই ঘটনা বারবার ঘটানো। অর্থাৎ এটাকে যদি আমরা আরো সুন্দরভাবে বলতে যাই তাহলে বলবো যে ফর লুপ হলো এমন একটি পুনরাবৃত্তিমূলক কন্ট্রোল স্ট্রাকচার যা প্রোগ্রামের কোডের এবং একটি নির্দিষ্ট সংখ্যকবার এক্সিকিউট করার সুযোগ দেয়। এটি সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন আপনি জানেন যে লুপটি বারবার চলবে বা কতবার চলবে। তো চলুন আমরা ফর লুপের যে স্টেটমেন্ট বা স্ট্রাকচারটি আছে সেটা দেখে আসি। তো আমাদের ফর লুপের যে স্ট্রাকচারটি হবে সেটা হলো যে প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন থাকবে। অর্থাৎ আমরা একটা লুপ কোথা থেকে শুরু করব। সাপোজ আপনি 1 থেকে 10 পর্যন্ত একটি শর্ত চালাতে চাচ্ছেন। তো প্রথম শর্তে আমরা কি দিব? ইনিশিয়ালাইজেশন 1 থেকে এখানে 1 দিয়ে দিব। তারপরে হবে কি একটা কন্ডিশন, যে আমরা এখানে কত পর্যন্ত লুপটা ইউজ করব। তো এটা হলো প্রথমে হবে ইনিশিয়ালাইজেশন, তারপরে হবে কন্ডিশন চেকিং, তারপরে হবে স্টেটমেন্ট। অর্থাৎ এখানে আমাদের এই লুপটি এক এক করে বাড়বে নাকি দুই দুই করে বাড়বে এটা আমরা এখানে বলে দিব। তো চলুন এটাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে আসি। তো আমরা ফর লুপ ফর লুপ তারপরে কি হবে? ফর লুপের পরে তারপরে হবে যে একটা ইনিশিয়ালাইজেশন। তো আমরা ইনিশিয়ালাইজেশনে কি দিব? ধরেন আই একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশনটা হবে 0 থেকে শুরু হবে। তারপরে কি হবে? একটা কন্ডিশন হবে, অর্থাৎ যে এই জিরোটা কত পর্যন্ত চলবে। তো চলুন আমরা জিরোটাকে কত পর্যন্ত চালাবো? 10 পর্যন্ত চালাবো। তো 10 পর্যন্ত চালালাম। তারপরে কি হবে? যে আমাদের এই যে দেখেন, তারপরে তৃতীয় একটা স্টেটমেন্ট, অর্থাৎ এই ফর লুপটি কত করে বাড়বে। তো আমরা এখানে এক এক করে বাড়ার জন্য আই প্লাস প্লাস দিয়ে দিলাম। তারপরে কি হবে? আমরা এটাকে এখন কনসোল লগ করে দেখি। কনসোল লগ আই। ওকে, তাহলে এখন এখানে কি হবে? কত পর্যন্ত চলবে? তাহলে এখানে আচ্ছা, যেহেতু এটাকে আমরা নোড জেএস এর মাধ্যমে ইউজ করতেছি, আমরা টার্মিনালে দেখতেছি নোড ইন্ডেক্স ডট জেএস ফাইলের ভিতরে আছি। দেখেন এই যে কি হলো, এই যে 0 থেকে 1 2 3 4 5 6 7 করে 9 পর্যন্ত চলতেছে। 9 পর্যন্ত চলতেছে। তো এটাই আসলে যে আমরা কি করব এখন, যদি আমরা এটা চাচ্ছি যে না এটা 10 পর্যন্তই চলবে, তাহলে কি হবে? যে i এর মান তুমি 10 ছোট অথবা 10 এর সমানও হবা। তাহলে এটা হবে এই যে দেখেন, তাহলে এখানে আমাদের কি দিয়ে দিল? একটা এরর দিয়ে দিল। কেন দিল? সিনট্যাক্স এরর, অর্থাৎ আনএক্সপেক্টেড টোকেন। আনএক্সপেক্টেড টোকেন কোনটা? ওকে, আমরা এখানে এই যে দেখেন, অর্থাৎ এখানে আমাদের এই যে যে শর্তটা দিয়েছে এখানে একটা গ্যাপ ছিল, এই জন্য আমাদের আনএক্সপেক্টেড টোকেন দিয়েছে। তো এখন দেখেন যেখানে 0 থেকে বাড়বে এবং 10 এর সমান হবে। এই যে দেখেন আমাদের লুপটা এখানে চলে আসছে। তো ধন্যবাদ সকলকে।